আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি। এখন গত পরশু বা গত কয়েকদিন থেকেই যে চলমান দেশের বন্যা পরিস্থিতি, জায়গায় জায়গায় জলবদ্ধতায়, ইনফ্যাক্ট রাজধানী ঢাকাতেও আমরা যে পরিস্থিতি দেখেছি, তারপরও একরকমের একগুঁয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের সন্তানদের উপরে। এবং একটা পাবলিক পরীক্ষা মানে এখানে লাখ লাখ পরীক্ষার্থী, সেই সাথে তার পরিবার, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার সম্মানিত শিক্ষকবৃন্দ সবাই যুক্ত থাকে। এইরকম একটা জনগুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অমানবিক সিদ্ধান্ত এবং অবিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমার সন্তান, শুধু আমার সন্তান না, আমাদের সন্তানদের ভবিষ্যতের একটা খারাপ প্রভাব ফেলবে। আর অভিন্ন প্রশ্ন হবে সেটা ওনারা বলেছেন। খুব বেশি দিন হয়নি আমাদের বাচ্চাদের যখন টেস্ট হয়ে গেছে, টেস্টের দ্বার প্রান্তে এরকম একটা সময় গভর্নমেন্ট ফর্মে করেছে, খুব বেশি দিন হয়নি। তারপরে উনি হুট করে বলেছেন যে অভিন্ন প্রশ্নপত্র মানে কি? আমি একজন সাবেক শিক্ষক, আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রী। তো অভিন্ন প্রশ্নপত্র আমরা জানি যে বোর্ডের পরীক্ষার জন্য আমরা হলো যে বিভিন্ন বিগত বোর্ডের প্রশ্নগুলো বা প্রশ্নের ধারা, সিলেবাস, কারিকুলামে থাকা যে বিষয়গুলো, সেগুলো আমরা করি। এখন যে ধরনের প্রশ্ন হচ্ছে, এটা তো ইন্টেনশনালি, এভাবে তো হয় না। কঠিন যে করছেন, সারা বাংলাদেশের চিত্রটা কি? গত 2 বছর আগে আমাদের একটা পট পরিবর্তন হয়েছে। আমি তো গর্বিত একজন মা হিসেবে, অভিভাবক হিসেবে, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। আমাদের সন্তানেরা এই পট পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করেছে। আমাদের সন্তানেরা তাদের বুকে রক্ত ঢেলে এই দেশ, এই জাতি এবং এই দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎকে কলঙ্কমুক্ত করেছে। নতুন দিনের আশা দেখিয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। আমি কোনো দলের পক্ষে নই, কোনো দল, রাজনৈতিক কোনো পরিচয় আমার নাই। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমাদের সন্তানদেরকে শুরু থেকে শিক্ষা সম্মানিত মন্ত্রী মহোদয় যেভাবে অ্যাড্রেস করছেন, সেটা তো আসলে হয় না। উনি হুট করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। গতকালকের কথাই বলি এই প্রসঙ্গে, উনি সন্ধ্যা 7টার সময় উনি ফাইনালি সম্ভবত জানালেন যে পরীক্ষা হবে। এই সিদ্ধান্তটা কি আগে দেওয়া যেত না? যেত তো। অফিস আওয়ার কয়টা পর্যন্ত ভাই? শিক্ষাঙ্গনের লোকজন কি সারা রাত ধরে সন্ধ্যা পর্যন্ত অফিস করে? এটা কি বলতে চান? আমি তো মানবো না এটা। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনারা খেলবেন, পানিতে ঢুকতে ভাসতে ড্রেনের পানি খেতে বন্যার কারণে জলবদ্ধতায় যারা আটকে আছে তারা পরীক্ষা দিতে পারে না। 19,000 বাচ্চা, নট এ ম্যাটার অফ জোক। আপনি বোঝেন 19,000 বাচ্চা, 2টা করে বাবা মা এসে দাঁড়ালে কতগুলো মানুষ হয়? সবাই তো এই অ্যাক্সেসটা নাই। আমি এখানে বলতে পারছি, অনেক সাহস করে এসেছি, অনেক কিছু ক্যালকুলেশন করে এসেছি, তারপর সব ক্যালকুলেশন পানিতে ফেলে দিয়ে তারপরে এসেছি। যা হয় হবে, দেখা যাবে। সরকারের পাশে যদি মা না দাঁড়াই, অভিভাবক না দাঁড়াই, তাহলে তো হবে না। এই ব্যর্থতা রাষ্ট্রের, এই ব্যর্থতা মন্ত্রণালয়ের, এই ব্যর্থতা শিক্ষা ব্যবস্থার। আগে শিক্ষা ব্যবস্থার ঘাটতিগুলো দূর করা হোক, শিক্ষার্থীদের বান্ধব একটা পরিস্থিতি তৈরি করা হোক। শিক্ষকদের যা ইস্যুজ আছে, আমরা এই সরকার গঠনের পর এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয় দাবি আদায়ের জন্য। ভালো শিক্ষা ব্যবস্থা চাইলে, সুন্দর শিক্ষা ব্যবস্থা চাইলে শিক্ষকদেরকে সম্মান দিতে হবে। তাদের ন্যায্য হক বা যেটা ন্যায্য দাবি, সেটার সাথে একাত্মতা প্রকাশ করতে। আমরা জানি আমাদের সীমিত সম্পদ, আমাদের অনেক ঘাটতি। সেই ঘাটতির মধ্যে প্রায়োরিটি বেসিসে সেই কাজ করতে হবে। সেটা কি হচ্ছে? উনি আসার পর থেকে, মাননীয় শিক্ষামন্ত্রী আসার পর থেকে উনি শুধুই বাগাড়ম্বর করছেন, হুটহাট ডিসিশন চাপিয়ে দিচ্ছে। নকল হবে না, পড়তে হবে। আমাদের বাচ্চারা পড়ে। টিকটক প্রজন্ম বলে এভাবে অসম্মান করেন না। এই টিকটক প্রজন্ম আপনাদেরকে 17 বছরের বন্ধাত্ব থেকে মুক্ত করে সরকারে বসিয়েছে। এই টিকটক প্রজন্মই বুকের তাজা রক্ত ঢেলে দেশকে বদলেছে। একটু শর্ট করে বলবেন যে শিক্ষামন্ত্রী আপনাদের শিক্ষার্থীদেরকে বলছে ফার্মের মুরগি, এটা কিভাবে দেখছেন? আমি কয়েকটা জায়গায় বলেছি অলরেডি যে ফার্মের মুরগি। আমি কমপ্লিটলি এটার সাথে ডিসএগ্রি করি, তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, প্রতিবাদ জানাই এবং এটার শাস্তি দাবি করি। উনি জাতির কাছে জনসমক্ষে বিনা শর্তে ক্ষমা চাইতে হবে ওনাকে। আমি তো মুরগি না। আপনাদের কি মনে হয় আমি মুরগি? আমার সন্তান তাহলে, আমি যদি মুরগি না হই, আমি আশরাফুল মাখলুকাত, আমি দ্য হিউম্যান বিং। আমার সন্তানও তাই। উনি এটা বলতে পারে না। উনি শুধু এই কথাটার জন্যই তো ওনার এই মন্ত্রণালয়ে উনি বিলং করে না। ওনার এই যোগ্যতাটাই নাই, এই যোগ্যতাটুকু নাই। সন্তান তুল্য শিক্ষার্থীদের সাথে উনি যেই আচরণ করছে সেটা তো আমরা দেখছি, কিন্তু উনি 1 to 1 যেভাবে বলেছে ফার্মের মুরগি, উই আর নট। আমাকে কি মুরগি মনে হচ্ছে? তাহলে আমার সন্তানও মুরগি না। আমরা মানুষ হিসেবে সম্মান দিতে না পারাটা, অমর্যাদা কথা বলাটা, এটা আপনার সমস্যা, আমাদের না।
এটা আমাদের সমস্যা না, আপনার সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা, শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা এবং রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়ার সমস্যা। রাজনীতি সব জায়গায় চলে না, সন্তানদের জন্য বাবা মা হতে হয়, সন্তানদের জন্য অভিভাবক হতে হয়, তাদের সমস্যা বুঝতে হয়। একটা পাবলিক পরীক্ষায় একটা বাচ্চা মানসিকভাবে অনেক কিছুর ভেতর দিয়ে যায়, সেখানে প্রাকৃতিক দুর্যোগ চলছে, একটা বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে। আর সারা বাংলাদেশে শুধুই আমার বাচ্চাই কি আমার বাচ্চা? নো, সারা বাংলাদেশের এই বয়সী বাচ্চাদের আমি অভিভাবক হিসেবে আসছি। সারা বাংলাদেশে যে বাচ্চারা ভুক্তভোগী, পড়ার টেবিলে আমরা ছবি দেখছি ফেসবুকে কয়টা ছবি আসে? পরিস্থিতি আপনার গ্রামে, আপনার এলাকায় বা আপনার পরিচিত জনদের জিজ্ঞেস করেন তো তারা প্রবলেম ফেস করছে কিনা। আমি যে এলাকায় থাকি ঢাকার, শর্ট করবেন। ক্রিম অফ দ্য সিটি, সেই জায়গাতে 20 বছরে আমি পার্মানেন্টলি থাকি। আমি পানি জমতে দেখিনি, গত পরশু থেকে পানি জমা ছিল। গতকালকে আমি 3 গুণ 4 গুণ ভাড়া দিয়ে আমি আমার বাচ্চাকে এক্সাম হলে পৌঁছেছি এবং অনেক বাচ্চাকে আমি ভিজতে ভিজতে দেখেছি, ভিজতে, ছাতা দিয়ে সেই বৃষ্টি মানে না তো, নিচে পানি। আমার বাচ্চাটা এক্সাম হলে গেছে, গোড়ালি পর্যন্ত জুতা মোজা প্যান্ট সব ভেজা, এই অবস্থা পরীক্ষা দিয়েছে। আপনারা সেইটা দেখছেন না, গণপরিবহনের কোনো ব্যবস্থা করছেন না, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা না, শুধুই বলছেন আমাদের বাচ্চারা টিকটক প্রজন্ম, ফার্মের মুরগি। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, শাস্তি দাবি করি যারা ভুল প্রশ্ন এবং এই ধরনের একটা জ্বালাময়ী পরিস্থিতির মধ্যে, অসহনীয় একটা পরিস্থিতির মধ্যে পাঠিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, হতাশার এবং বেদনার। এইখান থেকেই